তুই নিজেকে এতটাই বদলে দে যাতে অবাক হয়ে এই দুনিয়া তোকে দেখতে থাকে। তোর কি মনে হয় বদলে যাওয়াটা তোর স্বপ্নের জন্য কতটা দরকার? আর তুই নিজেকে বদলে ফেলার জন্য কি কি করতে পারিস? তুই নিজেকে বদলানোর জন্য কতটা রিস্ক নিতে পারিস? নিজেকে বদলানোর জন্য এখন কি তুই তৈরি আছিস? তুই নিজেকে প্রমিস কর, এই 1 বছরের মধ্যে আমি এমন কিছু করে দেখাবো যে 1 বছর পরে আমাকে যে দেখবে সে আমার দিকে অবাক হয়ে শুধু তাকিয়েই থাকবে। আর তার মনে একটাই প্রশ্ন থাকবে, এটাই কিসে যাকে আমরা 1 বছর আগে দেখেছিলাম, যাকে নিয়ে আমরা বন্ধুরা মিলে সবাই মজা করতাম আর বলতাম তোর দ্বারাই কিছুই হবে না, সত্যি কিসে এটাই? সে এতটা চেঞ্জ কীভাবে হলো? তখন কি সে তার লক্ষ্য ভবিষ্যৎ নিয়ে এতটাই সিরিয়াস ছিল, আর যার ফলস্বরূপ সে এতটাই চেঞ্জ হয়েছে আজ? দেখ, এতটুকুই প্রশ্ন যাবে তার মনে জাগে। তার মনে যদি এই প্রশ্নগুলো জাগে, তাহলে তুই ভেবে নিস যে তুই সেই ডেস্টিনেশনে আছিস যেখানে তুই যাবি বলে প্রতিজ্ঞা করেছিলিস, নিজেকে কথা দিয়েছিলিস যে আমি এই কাজটি করেই দেখাবো। আর সেখানে পৌঁছানোর জন্য তুই সেসব লোকেদের পিছনে ফেলে এসেছিস যারা ওই জায়গায় তোকে কোনোদিনও দেখতে চায়নি। তুই সেই সব জিনিসের থেকে, এইসব লোকেদের থেকে অনেক দূরে চলে এসেছিস, যারা তোকে পিছনে টেনে ধরেছিল, যারা তোর সময়কে নষ্ট করছিল, যারা তোর দক্ষতাকে নষ্ট করে দিচ্ছিল। যদি তুই সেই সময় নিজেকে না বদলাতে পারতিস না, তাহলে কোনোদিন তুই সাকসেসফুল হতে পারতিস না। আর তাই বন্ধু, তোকে বলছি, হ্যাঁ তোকেই বলছি, বদল হওয়াটা তোর স্বপ্নের জন্য খুব জরুরি। আর এই বদলানো নিজের সফলতার দিকে যাওয়ার প্রথম সিঁড়ি। জীবনে সবারই স্বপ্ন থাকে যে সে এমন কিছু করে দেখাবে যার জন্য এই দুনিয়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। প্রত্যেকটা মানুষের ইচ্ছে থাকে যে সে তার জীবনে সফল হোক, সে যেন লোকেদের চোখে সবসময় উপরে থাকে আর তাদের কাছে অনেক সম্মান পাক। কিন্তু তার জন্য শুধুমাত্র স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয়, তোমাকে নিজে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে বদলাতে হবে, পরিশ্রম করতে হবে, আর তার জন্য নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, শেষ পর্যন্ত লড়াই করতে হবে আর জিততে হবে। আর যেদিন তুমি সাফল্য পেয়ে যাবে, এই দুনিয়া তোমার প্রশংসা করবে। একটা কথা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও, যে কেউ তোমার পরিশ্রমকে দেখবে না, দেখবে তোমার সফলতাকে। আর তাই তোমার স্বপ্নের কথা কাউকে বলো না। তুমি যদি তোমার স্বপ্নের কথা কাউকে বলো, তাহলে সে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তাই যত পারবে তোমার স্বপ্নের কথা সবাই থেকে গোপন রাখার চেষ্টা করবে। এপিজে আব্দুল কালাম এমনি এটা বলে যায়নি যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যেটার জন্য তুমি রাত্রে ঘুমোতে পারো না। দেখো বন্ধু, যার চোখে স্বপ্ন থাকবে সে কোনোদিনও রাত্রে ঘুমোতে পারবে না। তুমি তোমার জীবন সম্পর্কে দুরকম ভাবতে পারো, যে আমি কি নিয়ে এসেছি আর কি নিয়ে গেলাম। একটাই তো জীবন, খাবো দাবো আর মরার সময় এলে মরে যাব। কেউ তোমাকে জিজ্ঞাসা করা থাকবে না রোজ কত লোক এই দুনিয়াতে মারা যায়, সবার নাম কি আর পেপারে ওঠে? ওঠে না। নাম তো তাদেরই ওঠে যারা মারা গেলে কিছুক্ষণের জন্য দেশ থমকে যায়। অন্তত 1.5 লাখ লোক তার জন্য ভাবে। আর তুমি মারা গেলে 10-12 জন শ্মশানে আসবে, 4 জন কাঁদবে আর তোমাকে চিতায় তুলে দেবে। দেখো, এই দুনিয়ায় গরিব হয়ে জন্মানোটা পাপ না, কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় পাপ।